আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে ছায়ামণি স্কুলে চলে গেছে, আর তানভীর স্কুলে রাখতে যায় আর কি, ফেরত নিয়ে আসছি। আর ওর হলো স্কুলে খেলা হচ্ছে, এই জন্য তোরা তো শিশুতে পড়ে, এই জন্য আর কি। তো ফেরত নিয়ে এসে আর কি সংসারে যা বাদবাকি কাজ ছিল টুকিটাকি, এই যে সব ঝাড়া মোছা সব কিছু রেডি করে ফেলছে এখানে। তানভীর বাহিরে খেলতে গেছিল, এই যে চলে আসছে। তো হ্যাঁ কাশবো বাবা, এই জন্য রাখছে, কোনো রাখো। তো সব ঘরগুলো আর কি গুছাই ফেলছি, দুই ঘরের মধ্যে যা টুকিটাকি কাজ ছিল। তো এই যে দেখেন দুই ঘর টুকিটাকি করে আর কি গুছাই ফেলছি, সব কিছু রেডি। তো সবাই সবার খাওয়া শেষ। সকালে এই যে ভাত করেছিলাম আর বাঁধাকপি ভাজি, আর এটা রাত্রে তরকারি ছিল, সেটাও জ্বালায় রাখছিলাম। তো সবাই খাইছে, এখনও আমার খাওয়া হয় নাই, যেহেতু সংসারের কাজ ছাড়া তো আর খাইতে পারি না। সব কাজগুলো সারবো, তারপরে হইলো খাবো। তো এখনও কাজ বাকি আছে, থালাবাটিগুলো মাজা হয় নাই, সব কলতলায় আর কি রেখে আসছি। তো এগুলো মাজবো, তারপরে আবার কাঁচা। তো এখন কিন্তু কাঁচা, প্রতিদিনই কাঁচা। আজকেও এই যে এখানে কাপড় চোপড়গুলো বের করে রাখছি, তো এগুলো ধুয়ে দেব। তারপরে হলো এই যে ছোট মুরগির বাচ্চাগুলো বের করে দিছি। সকাল থেকে অনেক কুয়াশা ছিল, এই জন্য বের করি নাই, তো এইমাত্র বের করছি। তোদেরকে হলো চালের ছোট ছোট যে খুদ হয়, তো সেটা দিয়ে আর কি খাইতে দিছি। অনেক চঞ্চল হয়ে গেছে, কালকে উঠছে, তো আজকে দেখেন কি সুন্দরভাবে আর কি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এর মধ্যে। তো এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কালকে আবার আমার মেজো আপা পাঠাইছে। তো এগুলোর সঙ্গে আর কি অনেকটা খোসা আছে, তো এই খোসাগুলো ছাড়াই তারপরে হলো পরিষ্কার করব, এই জন্য আর কি এখানে নিয়ে বসছি। তো এই যে পেঁয়াজ ভালো, কিন্তু অনেকটাই যেভাবে খোসাগুলো এড়াই দিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেছে, এগুলো দেখতেও ভালো লাগবে এভাবে বাছলে। তো এই যে তানভীর, পাখি আর তাহিদ, এরা হলো পিকনিক করবে। দেখি কি লে আইছাও? চাউল। কার কার এখানে চাল? দুজনারে। আর এই যে আমি এখানে সব নিয়ে বসছি। তো এই যে পেঁয়াজ দুইটা দিছি, হ্যাঁ, তারপরে আলু, যেমন মানুষেরা তেমন আলু দিছি ছোট ছোট। এই যে আলু, আমার বড় বড় আলু একটা নিবি তালি হয়ে যাবে। তো এই যে 3-4টা মরিচ, মরিচ লাগবে না। আর এই যে চাল, শুকনো মরিচ দিয়ে কি হবে? তো এই যে আমার হলো ডাল নাই, তো ডালটা হলো ছোট আম্মুর থেকে নিবা। আচ্ছা, আর এই যে এখানে হলো ধনিয়া গুঁড়া, লবণ, এই যে মশলা, হলুদ, আর এই যে তেল দিছি। তো সব এবার নিয়ে যাও। আর কারো যেন কাদা কাটি যেন না হয়। আচ্ছা যাও। তো দুপুরের রান্নার জন্য আর কি মাছটা বের করব, দেখি আজ কি মাছ রান্না করা যায়। আজকে নওলা মাছ রান্না করব। তো নওলা মাছ দিয়ে আলু সিদ্ধ করে আলু দিয়ে রান্না করব, এই জন্য যেখান থেকে আলু নেব। আজকে কোনো সবজি তরকারি নেই, শুধু আছে হলো ফুলকপি আর আলু। তো এই জন্য আজকে আলু দিয়েই রান্না করব শুধু। এই যে আলুগুলো প্রথমে আগে সিদ্ধতে দেব। দুপুরের রান্নার জন্য এখানে এই যে পেঁয়াজ বেশি করে কাটছি, সাথে আছে কাঁচামরিচ, আর মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি। আর এখানে তরকারির জন্য মশলাটার উপরে একবারে তামান গুঁড়াগুলি তুলে রাখছি, যাতে সুবিধার হয়। কারণ রান্না করতে করতে আর কি দিতে দিতে ভুলে যায় কোনটা দিই আর কোনটা না দিই। তো এই যে দেখেন এখানে
আলু সেদ্ধর কথা বলছিলাম, তো সেই আলুটা সেদ্ধই দিছি। তো এই যে আলুর সঙ্গে কিছুটা আমি কিন্তু ফুলকপিও দিছিলাম, আজকে অন্যরকম একটা ইয়ে করে দেব। এই যে ফুলকপিগুলো টোকা টোকায় আছে, তো এখন এই ফুলকপিগুলো আমি উঠাই নেব। তো আজকে ফুলকপি দিয়ে বাচ্চাদের আর কি পেঁয়াজের মতো করে ভেজে দেব, এই জন্য এটা সেদ্ধ করে নিচ্ছি। তো ভাতের সঙ্গে আজকে আর কোনো ভাজি করব না, কারণ ফার্স্টেই বলছি যে আমার সবজি নাই। ও ও কি করেছে? তুমি যাও গোসল করলে, আব্বা গোসল করতে করতে রান্না হয়ে যাবে। তো এই দেখেন গোটা গোটাই আছে কিন্তু কপিগুলা, অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে মাশাআল্লাহ। আমার তানভীরের জন্য ভালো করে কথা বলেও শান্তি পায় না। তো এই যে কড়াইটা বেশ মানে তেলটা হিট হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। চুলাটা আমার এত সুন্দর জ্বলতেছে, চুলাটা বেশ গম গম করে জ্বলতেছে, মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো যে এক পাশটা উল্টা দিচ্ছি, আর এক পাশটাও হয়ে যাচ্ছে। তো এই যে মাছটা ভেজে উঠাই নিছি, এবার বড়িগুলা ভালোভাবে তেলে ভাজবো, কারণ বড়িটা ভালোভাবে না ভাজলে তরকারিটাও ভালো লাগে না আর কি। ভাজা শেষ, এর উপরে মশলাটা দিয়ে দিলাম। তো মশলার উপরে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে বড়িটা যদি মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করা যায়, বড়িটাতে যখনই শোষক দেবো এর মধ্যে কিন্তু নুন ঝাল সব কিছু পরিমাণ মতো ঢুকে, এই জন্য বেশি স্বাদ লাগে। আমার এভাবে রান্না করলে আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, কারণ বড়িটা হাতে করে মানে পাতে যখনই বড়ি নিবে তো ছায়ামনিও চোষক দেয়, ওর বাবাও চোষক দেয়। এই জন্য ছায়ামনি আরও তরকারির ঝোলটা বড়ির উপরে সুন্দর করে ঢেলে নেয়, ওর ভিতরে যাতে ভালোভাবে রসটা থাকে। তো এই যে তেলটা উপরে উঠে আসছে কথা বলতে বলতে, এদিকে আমার মশলাটা কষানো শেষ, আলুটাও দিয়ে দিলাম। তো এদিকে এই যে তরকারিটা তার উপরে হালকা একটুখানি পানি দিলাম, তো তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো ততক্ষণে এখানে তরকারিটা কষাতে কষাতে এদিকে তো এই যে এখানে হলো আলুগুলি নিয়ে নিছি, 2-1 পিস আলু দিছি, আর এই যে ফুলকপিগুলো এভাবে আর কি একটু করে নিছি। তো এখন এটা হলো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি যে রাখছি সেটা দিয়ে একটু ভালোভাবে মাখবো, এই জন্য। তো আলুগুলো আমি ভালোভাবে একটু ভেঙে দিলাম, আলু দিলাম একটুখানি, তো কপিগুলো যেন গায়ে গায়ে মিশে, এই জন্য। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিছি, পেঁয়াজ মানে পেঁয়াজের মতো করেই ভাজা হবে, তো এটা যত আর কি পেঁয়াজ দেব তত বেশি ভালো লাগবে, এই জন্য। তো এই যে এখানে ফুলকপিটা কিন্তু আগেই পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মাখাই রাখছিলাম, তো তেলটাও এখন হিট হয়ে গেছে। তো আস্তে আস্তে আর কি বড়াটা দিয়ে দেব। দেখা যাক এই ফার্স্ট টাইম এভাবে কেমন লাগে। তো দিতে চাচ্ছি একরকম, হয়ে যাচ্ছে আর একরকম। তো আমি আর মানে একটু চাপা চাপা দিয়ে করতে চাইলাম, তো সেটা করব না। তো যেভাবে গাজরের বড়া কিংবা তালের বড়া ভাজে সেভাবেই আমি দিয়ে দিব। তো প্রথমে ফার্স্ট টাইম এই জন্য একটু অল্প করে দিলাম, দেখি কীভাবে মানে ভালোভাবে ওঠে কি না। তো এই যে তেলটা হিটের কারণে এগুলো লাল হয়ে গেছে। আমি খেতে দিলাম। খিচুড়ি খাওয়া না, একবার তো খাইছো। খেতে তো এই যে দুপুরে রান্নাটা হয়ে গেছে,
সায়ামনি স্কুল থেকে চলে আসছে একবারে, এখন আর কি খাইতে বসছিলাম আপনার ভাইয়ের জন্য। তো ও মনে হয় ভাড়া পাইছে, এই জন্য আসে নাই। আসলে আর কি একসঙ্গে খাওয়া হয় তো ভালো হয়। ভাত তো মিস করে দিচ্ছি। আজকে রান্না করছি তো আলু সিদ্ধ করে মাছ, এর আগেই দেখাইছি। আর এই যে সেই খিচুড়ি তানভীরের পিকনিক, আর সাথে আছে এটা হলো ফুলকপির বড়া, আর তার সঙ্গে কয়টা পাপড়ও ভাজছি। তো আলু সিদ্ধ ঝোল ওর সঙ্গে খাওয়ার জন্য, দেখি কেমন লাগে। অনেকে বলে যে ভাতের সঙ্গে পাপড় অনেক মজা লাগে, তো আজকে আমরা ফার্স্ট টাইম খাবো। দাও প্লেট দাও ভাত দিয়ে। তো ওই যে নিজের পোষা হাঁস আজকে আর কি জবাই দেবো, কালকে খাওয়া হবে। এ পর্যন্ত অনেক পালছি, এভাবে খাওয়া হয় নাই হাঁস। তো আপনাদের ভাই এই হাঁস খাবে, আমরা হাঁস খাই না আপনাদের ভাইয়ের জন্য, আমি খাই না, সায়ামনি খায় না। তো গতকালকে একটা আমার মেজপাকে দিয়ে দিছি, আর 3টা বিক্রি করে দিছি, আর এটা বাড়িতে আছে। তো এটা খাওয়ার জন্যই রাখা হয়েছে। আসে ডিমেনি কাটি এখন হাঁস হাঁস আর হাঁস ধৈরি জবাই দিয়ে দাও। হাঁস ধরা দেখি আমার হাতে হাঁস, এখানে সব লাইন। তো ওই যে হাঁসটা গরম পানি করে আর কি ভিজাইলাম। তো হাঁসের চামড়া অনেক মোটা থাকে, আসলে এগুলো খায় না, তো তারপরেও ফেলে দিতে মায়া হলো। সবাই এভাবে খাই। আমার মেজো আপা যে দিছিলাম ও এভাবে পরিষ্কার করছে, তো আমাকে বললো এভাবে করতে। প্রচুর গরম। এই যে দেখেন কি সুন্দর ভাবে লোমগুলো আর কি উঠে যাচ্ছে। তো ওই যে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, অনেক সুন্দর করে কেটে ফেলছি। আর মাংসটার কালার হয়েছে সেই ভালো, গরুর মাংসের মতো কালার। এখনো হাঁসের কিছু কিছু ছোট ছোট একটা লং আছে, কালকে এইভাবে ধুতে হবে। এটি কি যেন কয়, গুজি না কি কয়, হাঁসের এটির কালার সেই, এটি দেখতে বেশি ভালো লাগে। বুঝছি, সরো রাখি দিই। রেডি পাখা হাতেও না বাবা, কালকে রান্না করে দেবো। আচ্ছা অল্প রান্না করো। হ্যাঁ না তো আমার খেতে ইচ্ছা করছে। হাতে ইচ্ছা করছে, তুমি তখন ঘুমাই গেলে সকালবেলা উঠবা। হাঁসের মাংস রান্না করতে করতে তানভীর ঘুম, দেখবি সকাল। আমি তাহলে খেলি। এখন তো কেউ খাচ্ছে না। একটা হাঁস 700-800 টাকা, লস হয় না, লাভই হয়। একটা হাঁস 1 কেজি মাংস আরামেই হয়েছে। আরেকটা পাঠিয়েছেন লাগবে বাবু, যদি খানা খাই গেলে